কালকের ভিডিওটা ঠিক যেখান থেকে শেষ করেছি আজকের ভিডিওটা ঠিক সেখান থেকেই শুরু করলাম। এই সব কিছু অ্যাড করতে গেলে কালকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর তোমরা বোরিং হয়ে যেতে। তো সেই জন্য ভাবলাম আমি এই ভাঙের জিনিসটা দিয়ে আলাদা করেই একটা ভিডিও বানিয়ে দিই, মানে আলাদা করে শুধু ভাঙই থাকবে সেখানে। তো ওখান থেকে এই যে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে পাতাগুলো তুলে নিয়ে এসেছি। অনেক কটাই পাতা এনেছিলাম, অনেক কজনাই লোক আমরা, তো ওরা সবাই একটু বাইরের দিকে গেছে। তোমাদের দাদাভাই তারপরে যারা খাবে তারা আর কি একটু বাজারে রয়েছে। আমাকে বললো যে এটাকে মাখিয়ে রাখতে, যখন আসবে তখন আর কি গরম গরম করে ভেজে দিতে। তো এখন আমি সমস্ত প্রসেসিং করে নিচ্ছি। এখন হচ্ছে এই ভাঙের পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে এটাকে চটকে এটার থেকে যে রসটা বেরোবে সেটা বের করে ফেলে দেবো। তো ওদিকে আমার কাটা হয়ে গেছে আর এখন ভালো করে এই পাতাগুলোকে চটকে নিচ্ছি। আর অনেকটাই রস বেরিয়েছিল, একদম সবুজ সবুজ রস। তো ওটা ফেলে দিলে না একটু মানে নেশাটা কম হয়। তো আমার না বেশি করে হয়তো ফেলানো হয়নি, আরও কয়েকবার যদি আমি এরকম চিপড়ে চিপড়ে ফেলতাম তাহলে আর কি একটু বেশি ভালো হতো। আমি দুবার মতো ফেলেছি। আর এদিকে দেখো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে রয়েছে বেসন আর ডিম ছিল ওখানে দুটো, আর এখানে রয়েছে আরও 4টে। অতগুলো দেবো না, এমনি থাকবে ঘরে, আর 2-3টে দেবো ডিম, বেশি তো না। তো এই যে দেখো এখানে 3টে ডিম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি 3টে, আর ওই পাতাগুলো এখন সুন্দর করে লঙ্কা তারপরে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। তোমরা কে কে এই ভাং খেয়েছো আর ভাং খেয়ে কী কী করেছো সেটা আমায় একটু কমেন্ট করে জানিও তো, যে তোমরা কেউ ভাঙের স্বাদ নিয়েছো কি না, ভাং খেলে কি হয়। মানে কি বলবো, আমি তো আর জীবনে খাবো না, এই যেই লাস্ট, আর কোনো দিনও এ জন্মে আমি তো এই ভাং খাবো না। তো এই যে দেখো এখানে কিন্তু বড়া ভাজা শুরু হয়ে গেছে আর ওরাও চলে এসেছে। আর আজকে একটা ছেলের বার্থডে, মানে আমাদের একটা ফ্রেন্ডের, তোর বার্থডে সেলিব্রেশন করা হবে আমাদের বাড়িতেই। তো ওদিকে ওরা এসেছে আর এদিকে আমি বড়া ভাজছিলাম। কি গন্ধ? চিতো পেঁয়াজ আর ডিম আর লঙ্কা, আর কিছু নাই। একজন একটু বেশি করে খাও, একটু রকট না দেখলে হয়। ভিডিও করে তো এই যে দেখো এখানে বার্থডে শুরু হয়ে গেছে, মানে একটা কেক কাটিং হবে ছোট্ট করে। তো এই যে দেখো কেক কাটিং হচ্ছে আর সবাই বসে রয়েছে ভাং খাবে, মানে ভাঙের বড়া খাবে। তো খেয়ে এত একদম অবস্থা খারাপ। এখানে বসে একজনের মানে একটু নেশা নেশা হয়েছিল যার বার্থডে তার, কিন্তু আর বাড়িতে গিয়ে সবার হয়েছে, এখানে বসে আর কারুর কিচ্ছু হয়নি। আমারও কিচ্ছু হয়েছিল না, কিন্তু ওরা সবাই চলে গেছে তার 2-1.5 ঘন্টা পরে আমাকেও রিয়াকশান দিয়েছে। কি বলবো, সবাই বাড়িতে গিয়ে বলছে এই কি খেয়েছি আজকে, এ আর কোনোদিনও খাবো না। মানে অন্যরকম একটা নেশা, মানে মনে এত ফুর্তি হয় কি বলবো। আর এই যে এর অবস্থা দেখো, হাসতে হাসতে পেট পুরো ব্যথা হয়ে গেছে ওর, মানে হেসেই যাচ্ছে সেই তখন থেকে। আর এখানে এই বান্ধবীটার একটু মাথা ঘোরাচ্ছিল, তো একটু বাইরে যাবে, ওকে একটু জল দিয়ে আসতে বললো, তো ওকে একটু জল দিয়ে দিলাম আমি। আর ও কিছুক্ষণ পরেই চলে গেছিলো, ও বেশিক্ষণ ছিল না, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য বেঁচে গেছিলো। আর এর অবস্থা দেখো, হেসেই যাচ্ছে, তখন থেকেও নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না। হাস হাস, বেশি করে হাস। ওর অবস্থাটা দেখে বুঝতেই পারছো। এরপরে শুরু হয়েছিল আমার, ওরা বাড়িতে যাওয়ার পরে। এই চোখটা দেখো 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 লাল হয়ে গেছে। ব্রেন আমার কন্ট্রোলে নাই, ঠিক আছে? মনে হচ্ছে আমার ব্রেন এই জায়গা রয়েছে, হ্যাঁ আমার ব্রেনটা শুনো তো এই।
তো এখান থেকে আমার বকবক করা শুরু হয়ে গেছিলো আর সারা রাত ভরে আমি বকবক করেছি, তোমাদের দাদাভাইকে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছি। এটা খেয়ে যে কী অবস্থা হয়েছিল বলে বোঝাতে পারবো না তোমাদের। ব্রেন নিজের কন্ট্রোলে থাকে না, মনে হয় আমার নিজের ব্রেনটা হয়তো অন্য কেউ কন্ট্রোল করছে, মানে আমার ব্রেন আমার কথা শুনছে না, কেমন একটা মনে হয়। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কেমন মজা পেলে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।